প্রায় এক মাস পর রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন। এতে রাঙ্গামাটিতে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। নিরাপত্তা নিয়েও এখনো শঙ্কা নেই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন ছুটির দিনগুলোতেই বেশি আসছেন পর্যটকরা। হোটেল রিসোর্টগুলোতে আগের মতোই বুকিং দিচ্ছেন ভ্রমণ পিপাসুরা। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শীতের হাতছানিতে পাহাড়ের নীল আকাশে কুয়াশা ভেসে ভেসে অপার মুগ্ধতা ছড়াচ্ছে সর্বত্রই। হালকা শীতের আমেজে প্রকৃতিও যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডেকে যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। রাঙ্গামাটি পর্যটন কেন্দ্রগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্স সহ অধিকাংশ আবাসিক হোটেলের প্রায় সব কক্ষই বুকিং থাকছে। প্রকৃতি দেখতে দূরের পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করছেন। এখানে অনেক জায়গায় ঘুরছি, তার মধ্যে আছে সুবলং ঝর্ণায় গেছি, তারপর আদিবাসী গ্রাম দেখছি, দেন আমরা আসছি ঝুলন্ত ব্রিজে। রাঙ্গামাটি আসলে আসা আপনার নেচার অফ বিউটি দেখার জন্য। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা জায়গা। সড়কের পাশে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিন ভ্রমণ করছেন পর্যটকরা। রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, শুভলং ঝর্ণা ও কাপ্তাই আসাম বস্তি সড়ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকরা দলে দলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে। স্বর্ণ মন্দিরে ওইখানে গেছি, তারপর এখন আসছি আমরা লাস্ট ঝুলন্ত ব্রিজে। বেচা বিক্রি হচ্ছে শুক্র শনিবার বন্ধ থাকে, যেহেতু ওইবারেই বেশি ভালো বিক্রি হচ্ছে। পর্যটন মৌসুম হওয়ায় পর্যটকদের আগমন ক্রমেই বাড়ছে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। আবাসিক যে ফেসিলিটি এগুলোর মধ্যে প্রায় 50% আমাদের বুকিং রয়েছে। আশা রাখি আরো সামনে যে পর্যটন মৌসুম আসে এখানে আরো অনেক দিন অনেক টুরিস্ট বৃদ্ধি পাবে। 4 মাসে যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা আশা করতেছি যে পুষিয়ে নিতে পারবো। এইভাবে টুরিস্ট যদি আসা শুরু করে তো আমরা মনে করি আমাদের ব্যবসা ভালো হবে, আমাদের মালিকরা, চালকরা এরা সবাই একটু স্বাবলম্বী হবে। নিষেধাজ্ঞার পর এখন পর্যটকের সংখ্যা বাড়ায় আগের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ।